কাবাডি খেলাতে প্রায় উঠেই গেছে, আপনি কাবাডির একজন প্রশিক্ষক, তো এই কাবাডির প্রশিক্ষক হিসাবে যাত্রা শুরু কবে আপনার? যাত্রা শুরু হয়েছে আমার 1996 সাল থেকে। আমি তখন খেলা করতাম, আর 98 সালে আমি তখন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম কাবাডিতে। ন্যাশনাল চ্যাম্পিয়ন? হ্যাঁ, পাঞ্জাবে জলন্ধ স্টেডিয়ামে 1998 সালে। এবং আমি তখন বেঙ্গলের ক্যাপ্টেন ছিলাম। বেঙ্গলের ক্যাপ্টেন ছিলেন? হ্যাঁ। তারপরে এখানে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তারপরে মাঝখানে তো প্রচুর বাইরে খেলতে যেতাম, ভাড়া খেলতে যেতাম। এখন মোটামুটি তো রেফারি করতে যেতে হয়। আচ্ছা, একজন ভালো কাবাডি খেলারের প্রধান গুণ কী কী থাকা দরকার বলে মনে করেন? প্রথম হচ্ছে ধৈর্য, তারপর হচ্ছে একটা মনোভাব থাকবে, সুমনোভাব, যেটা সবার প্রতি একটা যেন ভালোবাসা থাকে, সেইটা সকলকে মিলিয়ে চলা, এবং সব থেকে ঠান্ডা মাথায় থাকতে হবে। খেলতে যারা নতুন খেলতে আসছে তাদের প্রথমে কি শেখানো হয় খেলোয়াড়দের? তাদের শেখানো হয় আগে নিয়মকানুনটা। কাবাডির যে নিয়মকানুন আছে কয়েকটা, একটু বলুন। নিয়মকানুন বলতে প্রথম হচ্ছে আমাদের মেন খেলার যে একটা 7 জনকে আমরা যে মাঠে নামাবো, প্রথমে বলা হয় যে ওদের যে নেতা হবে, লিডার অর্থাৎ ক্যাপ্টেন, তার যে কথাবার্তা তা আমার চলতে হবে। এবারে প্রথম হচ্ছে কি সকলকে মানে সবার সঙ্গে ভালো সুসম্পর্ক রাখতে হবে, ক্যাপ্টেনের সঙ্গে এবং কোচের সঙ্গে। তাহলে কী হবে, সে আগামী দিনে বড় খেলোয়াড় হতে পারবে। আচ্ছা, এই যে দলের খেলাটা হয়, দুটো দলই 7 জন করে থাকে? হ্যাঁ, 7 জন করে থাকে, এক্সট্রা 3 জন থাকে। এই প্রশিক্ষণের কতটা সময় দিতে হয় আপনাকে? প্রায় 2 ঘন্টা প্রতিদিনই দেন? হ্যাঁ, প্রায় 2 ঘন্টা। শারীরিক ফিটনেসের জন্য আর কী ধরনের অনুশীলন করান? শারীরিক ফিটনেসের জন্য আমাদেরকে যেটা মাঠের মধ্যে 1 ঘন্টা আমাদেরকে পিটি করাতে হয়। পিটি বলতে যে ফিজিক্যাল ট্রেনিং যেটা বলা হয়, ওটা করাতে হয়। ওইটা করানোর পরে তাদের দেখা হয়, তাদের মানে হার্ট পাসেল যেটা বলে পালস বলা হয়, সেটা দেখতে হয় যে এটা খেলা উপযুক্ত কিনা। তারপর তাদেরকে আমাদের খেলাতে আমি নিজে করতে পারি। আচ্ছা, কাবাডিতে রেইডার বা ডিফেন্ডারের মধ্যে এদের দক্ষতা বা এদের বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ একটু বলেন? যারা রেডার হয় তাদেরকে প্রথম জানতে হবে যে আমি যে রেড নিয়ে গেলাম, আমার কীভাবে ফিরে আসতে হবে। আগে তো নিয়ম ছিল না যে 3rd রেড ছিল না, এখন সেটা 3rd রেড হয়ে গেছে। মানে 2 ডাকের পরে আবার 3rd রেড, যেটা বলে মারি কি মরি, যে ডু অর ডাই যেটা বলা হয়, ওটা আছে এখন। তো ওটা খুব ভাইটাল একটা ব্যাপার। তো যে ডাক নিয়ে তাকে মোটামুটি ভাবতে হবে আমাকে মেরে আসতে হবে। আচ্ছা, এই ডাকটা কি শুধু কাবাডি হয়? হ্যাঁ, কাবাডি হয়। এখানে তো একটা দমটারও বিষয় থাকে যে 30 সেকেন্ড ডাক, শ্বাস প্রশ্বাস নিতে হয়। 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যেও রেড ডাক করতে আতে হবে। 30 সেকেন্ডের পরে কিন্তু সে আউট। আচ্ছা, আর ডিফেন্ডারের তো মোটামুটি ওই 30 সেকেন্ডের মধ্যে যদি কোনো রেডার আসে তাকে ক্যাচ করা। ক্যাচ করতে গেলে দেখতে হবে যে অন্তত যেমন না সে মিডল রেডে, যেমন মিডল যে টাকটা আছে সেমন যেতে না পারে, তাহলে কিন্তু যে জন টাচও সে করে আউট হয়ে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, খেলোয়াড়দের মানসিক দিকটা কীভাবে প্রস্তুত করেন?
মানসিক প্রস্তুতি বলতে প্রথমে তো তাদেরকে দেখতে হবে তার শারীরিক ফিটনেস আছে কিনা খেলার প্রতি, এবং সবথেকে বড় কথা ধৈর্য আছে কিনা তার, আর সবথেকে হচ্ছে সেই খেলোয়াড়টা যে ক্যাপ্টেন তার কথা চলছে কিনা, তার কথা শুনছে কিনা, তাহলে সে কিন্তু মোটামুটি খেলাটা আগে নিয়ে দিতে পারবে। আচ্ছা, ছেলেরা তো খেলছে, মহিলাদেরও খেলার কোনো ব্যবস্থা আছে? আমাদের এখানে নেই, কিন্তু আমি যেখানে থাকি সেখানে কিন্তু মেয়েদের খেলার ব্যবস্থা আছে। আচ্ছা, মহিলা যারা কাবাডি যারা খেলবে সেখানেও কি একটা শারীরিক মাপজোপ বা ধরুন তাদের ওই পিটি করানোর? হ্যাঁ আছে সেম সাইড একইভাবে দেখা একইভাবে দেখানো হয়। আচ্ছা, এই গ্রামাঞ্চলে কাবাডি খেলা কি মনে হচ্ছে আগের থেকে তো কমেছে না বেড়েছে? আমি যখন খেলোয়াড় ছিলাম তখন কিন্তু ব্যাপক আকারে খেলা চলতো, মাঝখানটা লোপ পেয়েছিল, আমি তখন বাইরে চলে গেলাম। তারপর এখন ইদানিং মোটামুটি খেলাটা অনেকটা বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে কাবাডিটা। তো এই যে আগের থেকে খেলা কমে যাওয়া, এর কারণটা কি? এখন খেলা কমে যাওয়ার একটাই মেন কারণ মোবাইল আসার পর থেকে ছেলেমেয়েরা মোবাইল প্রতি আসক্ত হয়ে পড়ে খেলাটাকে আস্তে আস্তে তারা দূরে সরে গেছে। গ্রামাঞ্চলে তো অনেক প্রতিভাবান ধরুন খেলোয়াড় আছে, জি তারা আছে। এই কাবাডি খেলায় তারা কিভাবে সুযোগ নেবে? আমরা একটা ওই সুযোগ দেওয়ার জন্য একটা আমরা কোচিং খুলেছি, একটা ফর্ম দেবো আমরা, সেই ফর্মটাতে নামটা সব লেখা আছে, ওখানে পূরণ করার পরে আমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা সেখানে ভর্তি নেওয়ার পর তারপর থেকে তাকে আবার কোচিং দেওয়া ওদের সিস্টেম আছে। কেন্দ্রীয় সরকারের যে খেলো ইন্ডিয়া যে প্রোগ্রাম হচ্ছে সেখানে থেকে কি খেলাটা উপকৃত হবে? আশা করি উপকৃত হবে। এরকম খেলা আপনারা পেয়েছেন? না, এখন পর্যন্ত আমাদের কোনো সেরকম খবর নেই, তবে আগামী দিনে আসতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, একজন খেলোয়াড়কে রাজ্য বা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে গেলে আপনি কীভাবে পরিকল্পনাভাবে সাজান থাকে, মানে কীভাবে তাকে প্রস্তুত করেন, এটা একটু বলেন। প্রথম হচ্ছে কি তাকে দৈনন্দিন যে একটা নিয়মিত হবে, তাকে মাঠে আসতে হবে। মাঠে আসার পরে কোচের মতো কথা শুনতে হবে। তারপরে যতগুলো রাজ্য স্তরে বা আমাদের ডিস্ট্রিক্ট স্তরে যে খেলাগুলো আছে সেটা প্রতি জায়গায় তাকে অংশগ্রহণ করতে হবে। তারপরে মানে কি বলবো উচ্চ শিখর যেতে পারবে। আচ্ছা, এই শারীরিক যে ব্যায়াম ট্যাম যেগুলো বললেন পিটি করানো, তো আপনারা শারীরিক দিকটা প্রস্তুত করলেন, হ্যাঁ। এর সঙ্গে তার যে খাওয়া দাওয়া, এই বিষয়টাও কি নজর রাখেন? একদম। খেলা বিশেষ করে একটা কথা আছে যে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য এডুকেশন টু দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, শরীরচর্চার মেন গুণ। এটা রাখতে হলে পুষ্টির খাবার তো শরীরে প্রয়োগ করতেই হবে। কাবাডির ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? কাবাডির ভবিষ্যৎ কি বলবো না, ফার্স্টেই তো বললাম মাঝখানটা লোপ পেয়ে গেছিলো, এখন আস্তে আস্তে করে আমরা এটাকে বৃদ্ধি করতে পেরেছি। এবারে যদি কোনো খেলোয়াড় যদি সেরকম জায়গায় পৌঁছতে পারে, তাকে বড় জায়গায় পৌঁছে দেওয়াটা আমাদের মূল লক্ষ্য। সেই জন্য আগামী দিনে যেন কোনো একটা বড় খেলোয়াড় তৈরি হতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় কাবাডিকে অলিম্পিকে দেখতে হলে কী পরিবর্তন আনা দরকার? প্রথম বলতে তাকে প্রথমে তার বাড়ির দিকটা দেখতে হবে আগে। না, কাবাডি খেলাটা কি অলিম্পিকে আনতে গেলে কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া? অলিম্পিকে আনতে গেলে প্রথমে আমাদেরকে একটা বড় একটা রেজিস্টার ক্লাবে তাদেরকে আগে ঢোকাতে হবে, সেখানে প্র্যাকটিস করাতে হবে। সেখানে তার যাবতীয় যা সরঞ্জাম প্রয়োজন, যাবতীয় যা দরকার সেগুলোকে আমাদেরকে ওটা ব্যবহার করতে হবে। কাবাডি কি অলিম্পিকে নিয়ে যাবে বলে সম্ভব? আশা করি এখন তো যার দিকে ওটা চলছে এখন। আচ্ছা, এই কাবাডির বিষয়ে নতুন প্রজন্ম যারা এখনও যারা মাঠে আসে না, যারা হয়তো এখনও সেইভাবে ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবারে একেবারে যুবক যারা বা ছাত্র যারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যুবকরা বিশেষ করে গ্রামাঞ্চল যারা ছেলেরা আছে তারা কিন্তু খেলতে আগ্রহী, কিন্তু তাদের গাইডলাইনটা ঠিক নাই থাকার জন্য তারা এই জায়গায় আসতে পারে না। তাই এই জন্য এটা গাইডলাইনটা ঠিক করার জন্য সরকারি উদ্যোগ, বিশেষ করে সরকারি স্কুল বা প্রাইমারি স্কুল থেকে সেখান থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? অবশ্যই ওটা ধরনের সেটা কি বলেন? এবং যদি সরকারি যদি কোনো অনুদান থাকে, খেলার প্রতি যদি কোনো সাহায্য থাকে, তাহলে আমাদের ছেলেমেয়েরা নিঃসন্দেহে ভালো জায়গায় পৌঁছতে পারবে। এদের খেলার প্রতি আগ্রহ আছে, এরা যেতে পারবে। স্কুলগুলো কি আগের মতো কাবাডি খেলাচ্ছে? না, সব স্কুলে খেলানো হয় না। এই একটা আমাদের একটা খুব। স্কুলগুলোর উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? স্কুলগুলোতে বার্তা বলতে ধরুন আমার যতগুলো হাতে আছে, যেগুলো আমার বললে চলবে, সেগুলোকে আমি যতটা পারবো বার্তা বহন করতে পারবো। সব জায়গাতে আমার সম্ভব নয়, তবে হ্যাঁ সকলকে জানাতে হবে, আমাদের সঙ্গে যারা আছে খেলাধুলা করতে তাদেরকে বলতে হবে আগামী দিনে যেন এই খেলা যেন আরও উন্নত করতে পারে, এই বার্তা। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ সিদ্দিক হোসেন মল্লিক। আমি একজন কাবাডি খেলোয়াড়। 1998 সালে আমি পাঞ্জাবে জন্দর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হয়েছিলাম, ন্যাশনাল চ্যাম্পিয়ন, এবং 3 বছর কলকাতা সল্ট লেকে কোচ ছিলাম। এখন বর্তমানে শিক্ষকতা করি।
কাবাডি খেলা কিভাবে শুরু করলে? একবারে ছোট থেকে খেলা শুরু করলে নাকি বড় বয়সে? না, ছোটোর থেকে অনেকটা ছোটোর থেকে খেলতাম। আমাদের এই যে মাস্টার মশাই ছিল, আপনাকে এর আগে বলছিলেন, উনি একজন বড় মাপের প্লেয়ার ছিলেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপ্টেনও খেলেছেন উনি এক সময়। উনি আমাদেরকে সম্ভবত যতগুলো ছেলে আছে যারা প্র্যাকটিস করে উনি আসেন, সাধারণত গাইড করেন একজন কোচের মতো। কতদিন ধরে খেলছো কাবাডি? প্রায় হতে পারে, আমি আমার কথা বলছি 5-7 বছর আমি আমার বয়সে খেলছি। তারপর আরও ছেলেরা আছে, আমাদের সিনিয়ররা আছে, তারা খেলেছে। এখন আমরা খেলছি, আমাদের জুনিয়রের পরে খেলবে। আমাদের যে মাস্টার মশাই যিনি আছেন উনি থাকেন সর্বনিয়ত যতটা পারেন আমাদেরকে সময় দেন। কোচিং দেন? অবশ্যই ভালো কোচিং দেন, সবার সাথে খুব ভালো ব্যবহার, সবার সাথে কথাবার্তা খুব ভালো। কাবাডিতে সবথেকে পছন্দের পজিশন তোমার কোনটা? কোন পজিশনটা? আমার অবশ্যই রাইট কর্নার। রাইট কর্নার? রাইট কর্নার বা লেফট কর্নার, কোনো একটা কর্নার হলে মোটামুটি ভালো লাগে সব থেকে। আর কাবাডি খেলা এমনি আন্তর্জাতিক স্তরে খেলা দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিদিন কতদিন করে প্র্যাকটিস করো? ওদিন সম্মত দেখুন, ওই এখানে তো আমাদের তো রাতের বেলা এখন প্র্যাকটিস হয় না, এই বৃষ্টির জন্য। ওই দিনের বেলা যতটা সময় পাই অতটা, বর্ষাকাল এখন অতটা প্র্যাকটিস হয় না, শীতকালে একটু বেশি হয়। আচ্ছা, এরকম কোনো ঘটনা মনে আছে খুব স্মরণীয় ম্যাচ একটা মনে আছে? খুব স্মরণীয় বলতে পারেন, এর আগের বছর আমাদের এই একটা টুর্নামেন্ট হয়েছিল, কোথায় তো সেইখানে ছিল এটা এই মেদিনীপুরের দিকে। আচ্ছা। অনেক বন্ধু বান্ধবরা আছে যারা কোচিংয়ে প্র্যাকটিস করে বা সর্বনিয়ত তারা খেলাধুলা করে, তার সাথে গিয়েছিলাম। মানে একদম আমাদের মাস্টারমশাই রেফারি ছিলেন ওই ম্যাচেতে। একদম খেলা মানে একদম সময় যখন শেষ হলো তখন দাঁড়ালো স্কোর এসে একদম ড্র। ছেলেরা যারা ছিল তারা সবাই বলতেছিল তারা নাকি ইউপির থেকে আসছে, হেতার থেকে আসছে, সব বাইরের ছিল, অবশ্য কেউ বাঙালি নয়, সবাই বাঙালি। আচ্ছা। তাদের সাথে খেলেছিলাম আমরা। খেলে আমাদের যে টিম ছিল, টিম অবশ্য ড্র করে তারপরে ট্রাই থাকার পরে আমরা এবার ভাগ্য খারাপ বা দুর্ভাগ্যবশত ওই 5টা করে রেড দিয়েছিল, সেইখানে আমরা হেরে গেছিলাম। কতদিন আগে এটা? এটা এই 1-1.5 বছর আগে হয়েছে। আচ্ছা, এতদিন তো খেলছো, ধারে পাশে খেলার প্রচলন কি বেড়েছে না মনে হচ্ছে আগের থেকে আরো কমে গেছে? না দেখো, আগে টুর্নামেন্ট হতো, এখনো হচ্ছে, এখন একটু ফুটবলের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে দেখছি। আমাদের এই দিকে যেগুলো কাবাডি হতো এখন দেখছি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। তো এই যে কাবাডি থেকে সরে আসা, ফুটবলে চলে যাওয়া বা ক্রিকেটে চলে যাওয়া, এর কারণটা কি মনে হয় একজন খেলোয়াড় হিসেবে তোমার? সেটা দেখো, এবার কাবাডি খেলায় একটু সর্বোচ্চ কথা হচ্ছে কাবাডি খেলায় একটু রিস্ক বেশি। রিস্ক হলো মজা আছে খেলাতে, তবে কাবাডি খেলায় রিস্ক হলো, দেখো ছেঁড়াছুড়ি তো এটা কাবাডি খেলাতে একটু বেশি হয়। সেটা আমরা কেন, সবাই জানে, যারা কাবাডি পছন্দ করে, যারা খেলাধুলো করে তারা সবাই জানে কাবাডিতে একটু মানে ছেঁড়াছুড়ি একটু বেশি হয়, পড়লে আপনার একটু আঘাত বেশি পায়। ওই কারণে একটু কাবাডির থেকে মানুষ হয়তো সরে যাচ্ছেন বা কোনো কারণবশত হয়তো। দেখো এবার মানুষের রুচিবোধ সব সর্বনিয়ত ঠিক থাকে না, যার যেটা পছন্দ। এবার এখন দেখা যাচ্ছে বেশিরভাগ যুব সমাজ দেখছি ফুটবলের দিকে আক্রান্ত বেশি, ক্রিকেটের দিকে আক্রান্ত বেশি। আর মেন কথা হচ্ছে আমাদের ভারতবর্ষে ফুটবলকে, এই ক্রিকেটকে যতটা চাহিদা দেওয়া হয়, মানে ক্রিকেটের প্রতি মানুষ যেভাবে দেখে, সব যেভাবে দেখছে, সেইভাবে যদি কাবাডিকে বা ফুটবলকে দেখতে অনেকটা আগে যেত। কাবাডি ফুটবলকে অতটা দেখছে না, কাবাডিকে অতটা দেখছে না, দেখছে কোনটা, ক্রিকেটটাকে। ফুটবলের উপর বা কাবাডির উপর একটু গুরুত্ব বেশি দেওয়া উচিত বলে মনে হয়? হ্যাঁ অবশ্যই, দেখো নজর দেওয়া উচিত তো আছে। কারণ আমাদের ভারতের প্লেয়ার অনুপ কুমার ছিলেন, অজয় ঠাকুর ছিলেন, ওনারা ফেলে গেছে। অবশ্যই সরকারের কাছে একটাই দাবি যে কাবাডি খেলার প্রতি একটু নজর দেওয়া উচিত। দেখা যায় মানুষ, মানে ছেলেরা যারা প্র্যাকটিস করছে তাদেরকে একটু সুযোগ সুবিধা করে দেওয়া, তারা যেন একটা ভালো পজিশনে যেতে পারে। যেখানে দেখলাম যে মানে প্র্যাকটিসের ইচ্ছা ছেলেদের, সেখানে একটা কোচিং নিয়োগ করা। সরকার তো চাইলে সবই পারে না। কোন খেলোয়াড়দের খেলা দেখেছো? আমি সম্ভবত বলতে পারেন অজয় ঠাকুর আছে, অনুপ কুমার আছে, তারপর হচ্ছে আপনার সন্দীপ নারওয়াল আছে, তারপরে এখন তো প্রদীপ নারওয়াল তো এখন রিসেন্ট খেলছে। তারপরে এখন রিসেন্ট অনেক প্লেয়ারই খেলছে এখন অতটা মানে যারা খেলছে নতুনদের অতটা নাম জানি না, অতটাও দেখি না। আগে যারা ইচ্ছা আছে এই সমস্ত নেতাদের খেলার সঙ্গে অবশ্যই দেখো, সুযোগ পেলে সব মানুষের ইচ্ছা থাকে, তারা একজন বড় সেলিব্রিটি বা ভালো মানের প্লেয়ার, তাদের সাথে দেখা করা সবার ইচ্ছা থাকবে না? আচ্ছা, একজন খেলোয়াড় হিসাবে প্রশাসন বলো বা সরকারি ক্রীড়া দপ্তরের কাছে কি ধরনের তুমি আবেদন বা কি ধরনের বার্তা দিতে চাইছো? আবেদন বলতে একটা কাবাডি খেলার মাঠ, সেখানে একটা যেমন একটা কোচ থাকে, মোটামুটি ছেলেদেরকে ডেকে প্র্যাকটিস করাবে, ছেলেরা যখন থাকবে তাদের প্রতি একটু নজর দেওয়া, তাদেরকে গাইড করা, যাতে তারা একটা ভবিষ্যতে একটা ভালো পজিশনে যেতে পারে খেলাধুলার মাধ্যমে, এটাই বলবো। স্কুল কলেজের ক্ষেত্রে? স্কুল কলেজে ফুটবল কাবাডি সবই হচ্ছে, তো সেখানেও বলবো ফিজিক্যাল এডুকেশন যেগুলো থাকে তার মধ্যে কাবাডিটাকেও রাখো, বা সেইখানে একটু ভালো মতো করে কাবাডি খেলাটা তো মানে যাতে সুযোগ সুবিধা দেওয়া হয়, যাতে ছেলেরা আগিয়ে যেতে পারে, ছেলেমেয়েরা, এটাই বলবো। ভবিষ্যতে কোন পর্যায়ে খেলতে চাও? দেখুন, খেলার তো ইচ্ছা সবারই অনেকটা দূরেই থাকে, লক্ষ্য তার কারো ছোট থাকে না। একটু শুনি না আমরা। দেখুন, মেন কথা হচ্ছে এখন যদি এই যে দেখুন প্রো কাবাডিতে এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে টপ লিগ বলতে গেলে প্রো কাবাডি, তাছাড়া ছোটোখাটো টুর্নামেন্ট এগুলো তো আমাদের খেলেই থাকে, আর বড় টুর্নামেন্ট বলতে গেলে প্রো কাবাডি, সবার ইচ্ছা এটা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই খেলার ভবিষ্যৎ বা এই কাবাডি খেলে ভবিষ্যতে কি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায় কি মনে করো? অবশ্যই
প্রতিষ্ঠিত হওয়া যায়? অবশ্যই অনেক ফুটবল, অনেক কাবাডি প্লেয়াররা আছে যারা আপনার ইয়ে করছে, এখন পুলিশের সার্ভিস করছে, মিলিটারিতে সার্ভিস করছে, ইনকাম ট্যাক্সের সার্ভিস করছে, অনেক কিছু করছে, তাহলে অবশ্যই এখনকার প্রতিষ্ঠিত হওয়া এই যায়। প্রজন্মের যারা ছাত্রছাত্রী, যুব সমাজ আছে, যারা নতুন খেলোয়াড় আছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও কাবাডি খেলা নিয়ে? সবাইকে বলো মাঠে আসো, প্র্যাকটিস করো। দেখো যে চাকরি বাকরি করলেই যে আপনার ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে না, খেলাধুলার মাধ্যমে আপনাকে চাকরির জায়গায় নিয়ে যেতে পারে, একটা পজিশন আপনাকে প্রফেশনাল জায়গায় একটা নিয়ে যেতে পারে খেলাধুলায়। খেলাধুলারও ক্ষমতা আছে, তাই বলো মাঠে আসো, প্র্যাকটিস করো, এটাই। তুমি যখন পড়াশোনা করছো, হ্যাঁ, পড়াশোনা এখন করছি। পড়াশোনা করছো, পড়াশোনার সাথে সাথে খেলাও চলছে, কিভাবে দুটোকে ম্যানেজ করছো? না সেটা তো একটু চাপ হয়, কিন্তু কি করে, করতে তো হবে, একটু চাপের হয়। যতটুকু সময় পাই মাঠে এলাম, দেখো এটাই, খেলাধুলার প্রতি যখন ভালো একটু নজর দিতে হবে তখন পড়াশোনার একটু এফেক্ট পড়বে, এটা নর্মাল। আমাদের পক্ষ থেকে আমরা আশা রাখি তুমি আরো বড় হও, আরো এগিয়ে যাও। তোমার নাম, পরিচয়? আমার নাম শরীফ আলী খান, আমার বাড়ি অনুপনগর।